ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি একটা আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার ইউটিউবের সমস্ত চ্যানেলের বন্ধুদিকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সকাল সকালে যে বড়মশাই মাছ নিয়ে চলে এসেছে, একদম চারাপোনা। আর এই মাছ দিয়ে আজকে দারুণ একটা ঝোল বানাবো। তো চলো, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনে কী কী কাজ করি, কী রান্না করি, চলো। তো দেখো বন্ধুরা, তারপরে হচ্ছে আমি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে নুনটা মাখিয়ে দিচ্ছি। আর নুন মাখিয়ে দিলে মাছের জলটা ঝরে বেরিয়ে যাবে। তারপরে দেখো ওই ডিম আছে, ডিমটার মধ্যেও জল মাখিয়ে দিলাম, ওইটাতেও জলটা ভালো করে ঝরে যাবে। দিয়ে আমি ভালো করে মাছগুলোকে নুন টুন মাখিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি আনাজ কেটে নিয়েছি। দেখো ওখানে পেঁয়াজ আর ঝিঙে, আলু, কাঁচকলা, পেঁপে কেটে নিয়েছি ঝোলের জন্য। আর এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওই ডিম দিয়ে আজকে বড়া বানাবো বলে। তো আমি এবার সব রেডি, আনাজ টানাজ কেটে আর চলে এসেছি উনানে রান্না বানাতে। তো এখন তো গ্যাসের সমস্যা, একটু উনানেই রান্নাটা করে নিতে হবে। ওই করে উনানেই চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে তরকারিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিও আমার দেখতে থাকো। আর সবাইকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তার মধ্যে আমি ওই যে বেসন দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ওইটাকে বেশ ভালো করে মাখিয়ে রাখবো। একটু আগে থেকে মাখিয়ে রাখলে না বড়াগুলো বেশ টুবো টুবো হয়ে ফুলে আর সুন্দর খেতে লাগে। তারপর দেখো আমি এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এক এক করে এভাবে সব সবজিগুলোকেই আমি ভেজে নেব। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো মানে সেদ্ধ হয়ে যাচ্ছি, হাফ সেদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম পড়েছে। তারপর দেখো ওই ঝিঙেগুলো ভেজে নিয়ে আর ওই যে ওর মধ্যে আলু আর পেঁপে আরে তুলে দিয়েছি, দিয়ে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওটা ভাজা হয় আর সেদ্ধটা হয়ে যায়। লবণ দিয়ে নাড়লে বেশ, আলু ফালু লবণ দিয়ে নাড়লে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটাই করছি আর কি। আর মাছ দিয়ে ঝোল বানালে ওর মধ্যে পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, কিন্তু ঝোলের একটা টেস্ট বাড়ে। সেটাই আজকে একটু দিয়ে করছি, পেঁয়াজ দিয়েছি। এদিকে দেখো আমি মশলা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো নিয়ে নিয়েছি। ওটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব, দিয়ে ওর মধ্যে দেবো। তো দেখো এইভাবে আমি দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তারপরে দেখো আর হচ্ছে এদিকে বড়াটার জন্য যে একসাথে আমি মাখিয়ে রেডি করে রেখেছিলাম, সেইটাকে এবার ভেজে নিচ্ছি। তো আমার ঝোল আর বড়া একদম রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ও পাশে থেকো। আর দেখো বড়াটা বেশ সুন্দর হয়েছে, আর ঝোলটাও খেতে টেস্টি হয়েছিল। তো চলো, টাটা বাই বাই।